দুইটা ইউটিউব চ্যানেল একটা অ্যাডসেন্সে কিভাবে কানেক্ট করবেন তা দেখাবো আজকের এই ভিডিওতে। ইতোমধ্যে আপনারা অনেকেই আছেন যাদের একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়েছে এবং একজন ব্যক্তির যেহেতু নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা হয়, এই ক্ষেত্রে আপনারা অনেকেই মনে করেন যে আমি যদি আবার আরেকটা চ্যানেল খুলি, সো এই ক্ষেত্রে আমার সেই চ্যানেলটার জন্য তো আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা লাগবে। তাহলে যেহেতু আমার নামে একবারই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবো, তাহলে তো আমি আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারতেছি না। সো এইটা ভেবে অনেকেই মূলত দ্বিতীয় চ্যানেল তৈরি করেন না। সো আজকের এই ভিডিওতে দেখাবো, বিশ্বাস করেন আপনি যদি একটা নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, ওই অ্যাডসেন্সের সাথে আপনি হাজার হাজার চ্যানেল যুক্ত করতে পারবেন। এবং হ্যাঁ, দুইটা ইউটিউব চ্যানেলে যা ইনকাম করবেন একই সময়ে কিন্তু আপনার অ্যাডসেন্সে যোগ হবে। এবং দুইটা ইউটিউব চ্যানেল মিলে যদি আপনার অ্যাডসেন্সে $100 হয় বা 5টা ইউটিউব চ্যানেল মিলে যদি অ্যাডসেন্স অ্যাকাউন্টে $100 হয়, তাহলে 5টা চ্যানেলের পেমেন্ট কিন্তু একই সাথে আপনারা পাচ্ছেন। অ্যাডসেন্সের নিয়মটা হচ্ছে আপনার $100 হতে হবে, তাহলে আপনি পেমেন্ট পাবেন। এই ক্ষেত্রে আপনার হয় 10টা ইউটিউব চ্যানেলের ইনকাম হোক বা 100টা ইউটিউব চ্যানেলের ইনকাম হোক, তাতে কোনো আসে যায় না। তো চলুন কিভাবে আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কানেক্ট করবেন সেটা আপনাদেরকে দেখাই। শুরুতেই আপনার একটা ইউটিউব চ্যানেল থাকবে এবং সেই চ্যানেলটা আপনারা মনিটাইজ করবেন, তার মানে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইতোমধ্যে আপনার আছে। এইবার আপনি দ্বিতীয় একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, এবার সেটার সাথে আপনি সেই আগের অ্যাডসেন্সটা কিভাবে যুক্ত করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাই দিব। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করেন নাই, একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, আর অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ দুইটা চ্যানেল একটা অ্যাডসেন্সের আন্ডারে আপনারা যুক্ত করতেছেন। এইখানে কিন্তু ভালো দিক মন্দ দিক এবং চ্যানেল টার্মিনেটের মতো কিন্তু বড় একটা ব্যাপার কাজ করবে। তাই অবশ্যই আপনারা আমার পরামর্শ না শুনে এই জাস্ট ভিডিওর পার্টটুকু দেখে কাজে লেগে পড়বেন না। শুরুতেই আপনারা চলে আসবেন ওয়াইটি স্টুডিওতে, অর্থাৎ আপনার আগে একটা চ্যানেল মনিটাইজ আছে, এখন নতুন মনিটাইজ করতে চাচ্ছেন একটা অ্যাডসেন্সের আন্ডারে। তো কিভাবে করবেন দেখেন, এবং একটা সহজ একটা ব্যাপার, বেশি টাইম নিব না, একটু মনোযোগ দিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন, এই ভাইয়ের ইতোমধ্যে আরো একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওইটাতে 3 লাখের উপরে সাবস্ক্রাইব এবং ওই অ্যাডসেন্সে যথেষ্ট ডলারও ইনকাম হচ্ছে। তো এখন তিনি চাচ্ছে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে নতুন এই চ্যানেলটা যুক্ত করতে। নতুন এই দেখতে পারছেন অল্প সাবস্ক্রাইব ওয়ালা চ্যানেল এবং অ্যাপ্লাই বাটন চলে আসছে। তো কিভাবে এখন আমরা অ্যাপ্লাইটা করি সেটা আপনাদেরকে দেখাই। তো প্রথমে ওয়াইটি স্টুডিওতে আসার পরে আমরা আর্ন পেজে একটা ক্লিক করে দিব, ঠিক আছে। তো আর্ন পেজে আসার পরে দেখতে পারছেন এখানে অ্যাপ্লাই নাও বাটন চলে আসছে। তো এবার আমরা প্রথমে একটা কাজ করব, অ্যাপ্লাই নাও বাটনের উপর একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে 3টা ধাপ আছে, আমি 3টা ধাপই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম ধাপটা হলো কি, এই যে রিভিউ ব্যাচ টার্মস। তো এইটা কমপ্লিট করার জন্য স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, স্টার্ট বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে অনেক মডিউল চলে আসবে। আপনারা স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন আই অ্যাকসেপ্ট দ্য ব্যাচ টার্মস। এখান থেকে আপনারা জাস্ট সিম্পল এই ছোট বক্সের উপর একটা ক্লিক করে টিকমার্ক করে নেবেন। তো আমি টিকমার্ক করে দিলাম। এরপরে আপনারা এখান থেকে দেখতে পারবেন অ্যাকসেপ্ট বাটন রয়েছে, জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে, তারপর দেখতে পারবেন রিভিউ ব্যাচ টার্মস, অর্থাৎ 1 নাম্বার স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে 2 নাম্বার স্টেপটাতে দেখতে পারছেন লেখা আছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। সো এবার আমরা প্রথমে একটা কাজ করব, এখান থেকে স্টার্ট বাটনের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম পপ আপ চলে আসবে। এখন তারা এখানে 3টা অপশন দিয়েছে। প্রথম অপশনটা হচ্ছে কি, যদি আপনার ইতোমধ্যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে প্রথম অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে, আর যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে 2 নম্বর অপশনে ক্লিক করে নতুন একটা অ্যাডসেন্স তৈরি করতে হবে। নতুন অ্যাডসেন্স কিভাবে তৈরি করবেন চ্যানেল মনিটাইজেশন করার ভিডিওতে আমি ইতোমধ্যে আপনাদেরকে দেখাইছি। তো আপনারা যদি একটু কষ্ট করে সার্চ করেন নেট এক্সপ্লেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, এটা লিখে সার্চ করলে কিন্তু অহরহ ভিডিও পেয়ে যাবেন। সো এবার আমরা অ্যাকচুয়ালি কি করব, আমাদের পূর্বে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, ওটার সাথে কানেক্ট করব, তার মানে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে। এই ক্ষেত্রে আমরা ইয়েস আই হ্যাভ অ্যান এক্সাইটিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, জাস্ট 1 নাম্বার অপশনের উপর একটা ক্লিক করে দিলাম। আপনারাও ক্লিক করে দিবেন। এরপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে থাকবে নেক্সট বাটন, এই নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো জিমেল আইডি আছে সবগুলো জিমেল আইডি কিন্তু এখানে চলে আসবে। এখন যে জিমেল আইডিতে আপনি পূর্বে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিলেন, অন্য চ্যানেল থেকে টাকা ইনকাম করতেছেন, অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ওই জিমেলটার উপর আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো আমি ওই জিমেলটার উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু স্ক্রল করে নিচে আসবেন, তারপর এখানে দেখতে পারবেন কন্টিনিউ বলে একটা সেকশন রয়েছে, এই কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা সেটআপ অ্যাকাউন্ট দেখতে পারবেন, এই সেটআপ অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিবেন। ব্যাস, এরপরে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে রিডাইরেক্ট টু ইউটিউব। এবার আপনারা এই নীল রিডাইরেক্ট টু ইউটিউব বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সরাসরি আপনাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে চলে আসবে। এরপরে দেখতে পারছেন ফাইনালি আমাদের 2 নাম্বার স্টেপটা কিন্তু ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে গেল। কেন কমপ্লিট হলো, কারণ আমাদের পূর্বে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এবং ওটা অ্যাক্টিভ একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যেটা থেকে আমরা অন্য চ্যানেল থেকে ইনকাম করেছি। মূলত আমরা যখন নতুন এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলি, তো খোলার পরে অ্যাকচুয়ালি ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ইন রিভিউতে চলে যায়, তারপরে যখন অ্যাপ্রুভ করে দেয় তখন কিন্তু ওটা অ্যাক্টিভ হয়ে যায়। তো যেহেতু পূর্বেই চ্যানেল মনিটাইজেশন করার জন্য একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেটা অ্যাপ্রুভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট,
ইনকাম করা হচ্ছে, তার মানে ওটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো এটা যুক্ত করার কারণে ইনস্ট্যান্ট কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনার 3 নাম্বার স্টেপ দেখতে পাচ্ছেন, গেট রিভিউতে চলে গেছে, ইন প্রোগ্রেসে চলে গেছে, মানে এটা প্রক্রিয়াকরণ চলতেছে। এখন ইউটিউবে যারা ইন্টারনাল টিম আছে, বিশেষ করে যারা পার্টনার প্রোগ্রামের চ্যানেলগুলো অ্যাকসেপ্ট করে নাই, তোরা এই চ্যানেলটা কিন্তু রিভিউ করবে। রিভিউ করা শেষ হয়ে গেলে কিন্তু মনিটাইজেশনটা অ্যাপ্রুভ করে দিবে। ইয়েস, ফাইনালি 6 থেকে 7 ঘন্টা পর চ্যানেলটার মনিটাইজেশন চলে আসছে। আপনারা সাইডে স্ক্রিনশটটা দেখলেই বুঝতে পারছেন। এবং মনিটাইজেশন পাওয়ার পর আপনার প্রাথমিক কাজ হবে বিজ্ঞাপনগুলো চালু করা। সো এই জন্য আপনি চাইলে মোবাইল দিয়েই করতে পারবেন। ওয়াচ পেজ অ্যাডস, শর্ট ফিড অ্যাডস, ঠিক আছে, আপনি গুগল ক্রোমে আসলে দেখতে পারবেন, খুব ভালোভাবে দেখতে পারবেন। সো এরপরে জাস্ট আপনি স্টার্টে ক্লিক করে জাস্ট এগুলো অন করে দিবেন, ব্যাস আপনার কাজটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। এরপর ভিডিও আপলোড করবেন, মনিটাইজটা চালু করবেন, আপনার ইনকাম শুরু হয়ে গেছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আপনারা যে অনেকেই একটা অ্যাডসেন্সের মধ্যে 2টা 3টা 4টা 5টা বা 10টা ইউটিউব চ্যানেল কানেক্ট করবেন, এর কিন্তু আবার সুযোগ সুবিধা আপনার বোঝা লাগবে। সুযোগটা অ্যাকচুয়ালি আপনার যদি 5-10টা ইউটিউব চ্যানেল থাকে, কম কম আর্নিং হচ্ছে, সো এই ক্ষেত্রে আপনার $100 করতে 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 হাঁপিয়ে যাবেন। এই ক্ষেত্রে একটা অ্যাডসেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, আপনি একবারে ডলারগুলো আস্তে আস্তে ঢুকতেছে, ধরেন একটা চ্যানেল থেকে $5, একটা চ্যানেল থেকে $5, তো এইভাবে ঢুকতেছে। তো ঢোকার কারণে কি হচ্ছে, খুব তাড়াতাড়ি আপনারা পেমেন্টটা পেয়ে যাচ্ছেন। এটা হলো 1 নাম্বার পজিটিভ দিক। 2 নাম্বার পজিটিভ দিকটা হচ্ছে কি ভাই, একাধিক যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে একটু ঝামেলা থাকে। সো অনেক পার্সনের অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে গেলে বুঝানি তো একটু ঝামেলা হয়। তো এই ঝামেলায় না পড়তে হয়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে একটা সমস্যা আছে, যদি আপনি ইটিন খুলে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেন তাহলে 30% থেকে 10% ট্যাক্স কাটবে। আর যদি আপনি ইটিন ছাড়া ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেন তাহলে 30% ট্যাক্স কাটবে। সো এটা কিন্তু আসলে একটা ব্যয়বহুল অ্যামাউন্ট দাঁড়ায়। তবে আপনি যদি বাংলা এবং ইন্ডিয়ার জন্য যদি কন্টেন্ট বানিয়ে থাকেন তাহলে ওইটা বলে ঠিকই আছে, কিন্তু অত ডলার আপনার কাটবে না। যদি আপনার ইউএস থেকে যদি ভিউ আসে এই ক্ষেত্রে ডলারটা বেশি কাটে, আদারওয়াইজ 2, 3, 4, 5, 10 সর্বোচ্চ, এর বেশি আসলে ডলারটা কাটে না। যাদের 2-3 হাজার করে ডলার আছে তাদের একটু বেশি ডলার কাটে, অন্যথায় যাদের $100-150 বা $200 ইনকাম করতেছে আহামরি 2, 3, 4, 5 এরকম করে ডলার কাটে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার নেগেটিভ দিকটা যদি আপনারা বিবেচনা করেন তাহলে মারাত্মক কিন্তু নেগেটিভ দিক এখানে আছে। মানে ধরেন আপনার কোনো একটা ইউটিউব চ্যানেল জাস্ট ইউটিউবের পলিসি লঙ্ঘন করে ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার যে আরো 4-5টা চ্যানেল একসাথে যুক্ত করেছেন না, একটার বেশি যদি যুক্ত করেন সব চ্যানেলের উপর কিন্তু একটা রিস্ক চলে আসবে। এবং আপনার একটা চ্যানেল ডিলিট হওয়ার কারণে কিন্তু সব চ্যানেলে ডিলিট হতে পারে। বর্তমানে কিন্তু সার্কামভেনশন পলিসির কারণে প্রচুর মানুষের ডিভাইস থেকে অহরহ চ্যানেল কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। সো এটা আপনার মাথায় রাখতে হবে। তো এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যদি আপনি নিজে ক্যামেরার সামনে এসে ফেস ক্যাম ভিডিও তৈরি করেন, এই ক্ষেত্রে অবশ্যই আপনারা 2টা চ্যানেল একটা অ্যাডসেন্সের মধ্যে কানেক্ট করবেন। পাশাপাশি আপনি এমন টাইপের কন্টেন্ট বানাচ্ছেন যে কন্টেন্টগুলো ইউটিউবের পলিসি খুব কমই লঙ্ঘন করে, এই ক্ষেত্রে আপনারা করতে পারেন। আর যদি দেখেন যে আপনার ভিডিওতে কয়দিন পরপরই ওয়ার্নিং চলে আসে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, বা আপনি অন্যের ভিডিওগুলো নিচ্ছেন, এই ক্ষেত্রে বড় একটা রিস্ক ভাই। আমি অনুরোধ করে বলবো আলাদা আলাদা অ্যাডসেন্সে রাখার জন্য। আর যদি নিজের ভ্যালিড কন্টেন্ট হয়ে থাকে যেগুলোতে কখনো কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আসে না, স্ট্রাইক আসে না, তার মানে চ্যানেল হারানোর কোনো ভয় নাই। সো এই ক্ষেত্রে আপনারা একটা অ্যাডসেন্সে একাধিক চ্যানেল অ্যাড করতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভাই তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ধামাকাদার সুপার ডুপার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।